আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি আল্লাহর দান শাহী হালিম। তো এখানে আমরা প্রতিনিয়তই এই শাহী হালিম খেতে চলে আসি। এটা মূলত আমাদের সখীপুর থানার যে তালতলা চত্বর সেখানে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের সমাগম, বিশেষ করে সন্ধ্যা 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এখানে আপনি অনেক সুস্বাদু এই হালিম খেতে পারবেন। আমি আর আমার ছোট ভাই মিলে এখানে গিয়েছিলাম। প্রায় সময় এখানে যাই। আপনাদেরও ইচ্ছে হলে অবশ্যই এখানে গিয়ে আপনার মন মতো হালিম খেতে পারবেন। এই হালিমের কোয়ালিটি এত ভালো যে আপনি আসলে না খেলে বুঝতে পারবেন না। আর প্রতিনিয়ত এখানে এই ছেলেটি, আমি পার্সোনালি কথা বলেছি, সব মিলিয়ে প্রতিদিন প্রায় 300 থেকে 400 জনকে সার্ভ করে থাকে। এই হালিম এত বেশি পরিচিত, এত বেশি মজার। তো আমি আপনাদেরকে দেখাতে চাই যে ওভারঅল কিভাবে এই হালিম গুলাকে এরা মানুষকে সার্ভ করতেছে। তো আপনারা জেনে খুশি হবেন যে এই তালতলা চত্বরে শুধুমাত্র একটা হালিমই পাওয়া যায়, আর কোনো ফাস্ট ফুডের কিংবা আর কোনো পিৎজা এই লোকালি এরকম করে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি এখানে গিয়েছিলাম অনেকদিন আগে, তাও 1 থেকে 1.5 মাস আগে। বাট এখন এই হালিম এখানে বিক্রি করে কিনা আমি আসলে জানি না। বাট আপনি যদি একবার সখীপুরে কিংবা পার্শ্ববর্তী এরিয়াতে থেকে থাকে তাহলে অবশ্যই বলবো আপনি এখানকার হালিম একদিন ট্রাই করতে পারেন। আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে, একদিন ট্রাই করলে আপনি বুঝতে পারবেন যে এখানকার হালিমের কোয়ালিটি আসলে কেমন। আমি অনেক জায়গায় হালিম খেয়েছি, বাট এখানে যে একটা অথেন্টিক ফিল পাওয়া যায় সেটা আসলে কোথাও আমি পাইনি। তো সব মিলিয়ে এই হালিমের যে মালিক, এই হালিমের দোকানের যে মালিক, ওনার অতিথি আপ্যায়ন আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি। সবার সাথে উনি আন্তরিক। বিশেষ করে কোনো একটা বিজনেস যদি আপনি গ্রো করতে চান, ডেফিনেটলি কাস্টমারদের সাথে ভালো একটা এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। আর সেই জিনিসটাই এই ছেলে অনেক সুন্দর করে দেখাচ্ছে এবং সে ধীরে ধীরে গ্রো করতেছে। তো আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে আসলে আমি বেকার আছি, আসলে কি করব। তো একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে যে বেতনে বাংলাদেশে চাকরি করতেছে, তার থেকে কিন্তু আপনি যদি উদ্যোগ নিয়ে এরকম একটা হালিমের বিজনেস দিতে পারেন কিংবা কোন একটা ফাস্ট ফুডের দোকান প্রথমে রোডে থেকে স্টার্ট করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি 1 থেকে 1.5 বছর পরে আপনি অনেক সুন্দর একটা শপের মালিক হয়ে যাবেন। ধীরে ধীরে আপনার অবস্থার উন্নতি হবে। আর জবের পিছনে আপনি কতদিন ঘুরবেন? জব আসলেই ফ্লেক্সিবিলিটি, আপনাকে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কখনোই দিবে না যেটা আপনি নিজে থেকে উদ্যোগ নেওয়ার পর যে স্বাধীনতা পাবেন। তো আশা করি সবাই নিজের অবস্থান থেকে নিজে কিছু করার ট্রাই করবে। সো সবার জন্য শুভকামনা। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।